আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পাকোড়া। এভাবে একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু বিকালের নাস্তা বা গরম ভাতের সাথেও খেতে পারেন, খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো প্রথমে আমি কিন্তু এখানে যে গুঁড়া চিংড়িটা নিয়েছি, ছোট ছোট চিংড়ি। তো ভালো করে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে চিপে পানিটা ফেলে দিয়েছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিব হাফ বাটি বেসন। এ পর্যায়ে দিয়ে দিলাম একসঙ্গে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো এ পর্যায়ে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দেবো আমি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দেবো কিছু গোলমরিচের গুঁড়া। তো সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এরপর যে হাতের সাহায্যে মেখে নেব। এখানে কিন্তু কোনো প্রকার পানির প্রয়োজন নাই। তো এটা মাখাতে মাখাতে দেখবেন যে আঠালো ভাব হয়ে আসছে। তো আপনারা চাইলে এখানে একটা ডিম ব্যবহার করতে পারেন। তো আমি এভাবে বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আঠালো হয়ে আসছে। তো এইভাবে পাকোড়াটা বানিয়ে নিলেই হবে। তো এই পর্যায়ে আমার মনে হয়েছে এখানে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছি। তো আবারও একটু আদা রসুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এটা আমার পুরোপুরি পাকোড়া বানানোর জন্য তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে এটা এক সাইডে রেখে চলে যাব চুলায়। চুলাতে একটা প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিব তেল। তো তেলটাকে পরিমাণ মতো দিয়ে দিব। এখান থেকে আমি এভাবে ছোট ছোট করে পাকোড়া শেপ দিয়ে দিব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন, ছোট বড়। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন এভাবে সবগুলো পাকোড়া বানিয়ে নিয়েছি। চুলা হিটটা মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নেব। তো এক পিসটে হয়ে আসলে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টিয়ে দেব। তো একইভাবে কিন্তু আমি দু পিসটা একদম লালচে কালার করে ভেজে নেব। তো পাকোড়াগুলো কিন্তু সুন্দর মতো দুই পৃষ্ঠেই ভাজাই হয়ে এসছে, একদম মচমচে ক্রিস্পি। তো এ পর্যায়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলো তেল থেকে উঠিয়ে নেব। তেল থেকে উঠিয়ে এটা প্লেটে রেখে দেব। আর এদিকে যে বাদ বাকি যেগুলো ছিল এগুলো আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছের পাকোড়া। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। তো এখানে আমি সসের সাথে পরিবেশন করে নেব। সত্যি বলছি অসম্ভব মজাদার হয়েছিল। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। তো প্রথমে মেয়েকে একটা দিয়ে দিলাম। তো আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।